এটা যেহেতু ব্রিটিশ আমলের জেলখানাটা, তাদের যেহেতু রড ছিল না, ওরা রড না থাকার কারণে উপরে গামছা সাটিয়ে তারপরে ওই জায়গায় বসে, পেভমেন্ট টাইলস ছিল ভিতরে, এই পেভমেন্ট টাইলস গুলো মনে হচ্ছে যে খোলা হয়েছে, তারপরে সাতটা ফোঁটা করে বের হয়ে গিয়েছে। ভোর রাতে একটা ইনসিডেন্ট হয়েছে জেলা কারাগার বগুড়াতে। একটা প্রিজন সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 জন আসামি সেল থেকে ছাদ ফুটা করে, উপরের ছাদ ফুটা করে ওনারা পালিয়ে গিয়েছেন। তো এইটা 3টা 5 মিনিটে এই ঘটনাটা, মানে 3টা থেকে 3:30টার মধ্যে এই ঘটনাটা ঘটছে। তো আমরা খবর পেয়েছি 3টা 55-তে জেল সুপার আমাকে ফোন করেছে, আমরা খবর পেয়েছি। আমি সাথে সাথে এডিএমকে পাঠিয়েছি, এডিএম এবং পুলিশ সুপার, র্যাব সবাইকে ইনফর্ম করা হয়েছে এবং সদর থানা অফিসার ইনচার্জ এখানে শক্ত ভূমিকা নিয়েছেন, তাৎক্ষণিক তাকে পাওয়া গিয়েছে। তো আসামিদেরকে গ্রেপ্তার করে ডিবিতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে কিভাবে তারা এখান থেকে বের হলো ইত্যাদি এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের জেলখানার পক্ষ থেকে, জেল সুপারের পক্ষ থেকে একটা মামলা করার প্রক্রিয়া চলমান আছে। আমরা সকালে আমি পুলিশ সুপার মহোদয়, গণপূর্তার এক্সিএন এবং আমাদের ডিআইজি প্রিজন সহ আসছেন। আমরা ভিজিট করেছি ঘটনাস্থল। আমরা দেখেছি যে আসলে এখানে এটা যেহেতু ব্রিটিশ আমলের জেলখানাটা এবং যে সেলগুলো আছে, এই সেলগুলোতে দুই পাশে জেএমবির মাঝখানে হলো এই ইয়ারা ছিল, দণ্ডপ্রাপ্ত আসামিরা ছিল বিগত 1 মাস যাবত। 1 তারিখে এই 4 জন এখানে আসে। আমি গত এই মাসের 2 তারিখ আমি কিন্তু এটা ভিজিট করেছি এবং পুরো সেলগুলো ভিজিট করে আমি নির্দেশনাও দিয়ে আসছি যে এখানে আউটডোর এবং ইনডোরের নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার রাখা হয়। কিন্তু ছাদ ফুটা করেছে, ছাদে যেহেতু রড ছিল না, ওরা রড না থাকার কারণে আমরা যেটা দেখতে পেয়েছি যে উপরে গামছা সাটিয়ে তারপরে ওই জায়গায় বসে, পেভমেন্ট টাইলস ছিল ভিতরে, এই পেভমেন্ট টাইলস গুলো মনে হচ্ছে যে খোলা হয়েছে, তারপরে 7টা ফোঁটা করে বের হয়ে গিয়েছে। তো আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের তদন্ত কমিটির মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে 6 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছি। আমরা এখানে তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটিকে ফাইন্ডিংস আকারে একটা রিপোর্ট দিতে বলেছি, একটা পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ রিপোর্ট, এবং আরও নিরাপত্তা ব্যবস্থা, অন্যান্য সেল বা অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেখানে কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা, গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট আমরা দিতে বলেছি। এই রিপোর্টটা প্রাপ্তির পরে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর আমরা পরিদর্শন করে প্রাথমিকভাবে আমি নির্দেশনা দিয়ে আসছি যাতে নিরাপত্তার চৌকিটা বাড়ানো হয় এবং এখন যেটা সামনে চৌকি আসে, সামনের চৌকি এবং পিছনেও যাতে ওই যে ব্রিজের কাছে একটা চৌকি কনস্টেবল কারারক্ষীদের চৌকি বসানো হয়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা যারা আছে, আমাদের ক্যাবিনেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, সব জায়গায় আমরা রিপোর্ট দিয়ে রেখেছি এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব এবং আইজিপি প্রিজনকে অবহিত করব। তারপরে ওনারা ব্যবস্থা নেবেন এবং আমরা আমাদের ফাইন্ডিংসটা দিব।